এখানে ক্লিক করবেন। এরপরে হচ্ছে এই যে ডাউনলোড, এখানে ক্লিক করবেন। ডাউনলোড শুরু হয়েছে না? ডাউনলোড শেষ, মানে 1-2 MB ফাইল, ছোট এমবি ফাইল। ওপেন করবেন। আপনার পেনড্রাইভ কি ল্যাপটপে লাগানো থাকলেই পেনড্রাইভের নামটা আসবে। আমার একটা পেনড্রাইভ লাগানো আছে। এই ফাঁকে আমরা হচ্ছে কোনো কোনো সফটওয়্যার বুটেবল করার সময় সবসময় অ্যান্টিভাইরাস ডিজেবল করে রাখবেন। কি করবেন? অ্যান্টিভাইরাস ডিজেবল। এই যে আমার কম্পিউটারের ভিতরে বাই ডিফল্ট একটা অ্যান্টিভাইরাস আছে না, ডিফেন্ডার, বা আপনি যদি অন্য সফটওয়্যার ইউজ করেন তাহলে ওই অ্যান্টিভাইরাসটা কি ডিজেবল করবেন। এই যে আমি এটা ডিজেবল করে রাখতেছি। এই যে রিয়েল টাইম প্রোটেকশনটা কি থাকবে? অফ থাকবে। যদি অন রাখেন তাহলে কি হবে? এই ফাইলটা বুটেবলটা কপি হচ্ছে না, সে প্রতিটা ফাইল স্ক্যান করবে। মাঝখানে একটা অটো রান ফাইলে সে টুক করে ডিলিট করে দিবে। আপনার বুটেবল করা শেষ, পিসিতে লাগাচ্ছেন, আর ফাইল উইন্ডোজ নিচ্ছে না, তাহলে কি করবেন? সবসময় অ্যান্টিভাইরাস বুটেবল মানে ডিজেবল করে রাখবেন বুটেবল করার সময়। ওকে, আমার পেন ড্রাইভ লাগানো আছে, আমি এখান থেকে আইএসও ফাইল সিলেক্ট করব। ডিএলসি বুট আপনাদের পেন ড্রাইভে করে নিয়ে যাবেন বা অনলাইন থেকে ডাউনলোড করবেন। এরপর আমি দিয়ে দিলাম, ডিএলসি সিলেক্ট করলাম। এখানে দুটো অপশন, এমবিআর এবং জিপিটি। এমবিআর আর জিপিটি এটা ডিপেন্ড করতেছে আপনার মাদারবোর্ড হার্ড ডিস্ক কোন ফরম্যাটে আছে। এটা তো ধরেন হচ্ছে আপনি যে ল্যাবে কাজ করবেন, মানে একটা অফিসে কাজ করবেন, তখন তো ইউজ করতে করতে মুখস্থ হয়ে যাবে। যখন নতুন একটা জায়গায় যাবেন তখন তো জানেন না যে এই মাদারবোর্ড কি এমবিআর নাকি জিপিটি না এই কোন ফরম্যাটে, জানেন না। তাহলে আপনাকে দুইবার ফরম্যাট করে দুইটা ফাইন্ড রেডি করে রাখতে হবে। একটা হচ্ছে এমবিআর এ করবেন, এমবিআর রাইখা স্টার্ট দিবেন। আবার হচ্ছে এই কেবল হচ্ছে ছোট বানাও, বেশি বানায় না, এইখান থেকে এইখানে ছোট বানায়। আর একটা কি করবেন? জিপিটি সিলেক্ট করে স্টার্ট দিবেন। দুটো ম্যান্ডেপ লাগবে এমবিআর এবং জিপিটির জন্য। এখন এই কম্পিউটারগুলো কোন জেনারেশন দেখেন তো একটু। এই যে টাস্ক ম্যানেজারে গেলে ওই যে প্রসেসর উপরে ক্লিক করলে বুঝতে পারবেন যে কোন জেনারেশন। এই যে সিপিইউর উপর টিপ দিলে দেখে এই কোরাই 5 একটা আপনাদের ওইখানে লেখা আছে। কত এটা আপনাদের? এটা পাইছেন? টাস্ক ম্যানেজার পারফরম্যান্স সিপিইউ। তাহলে আপনি এখান থেকে কত জেনারেশন তাহলে বুঝে যাবে। কোরাই 5, এরপর কত হাজার লেখা? আচ্ছা ঠিক আছে, তাহলে এমবিআর দিয়ে দিই, যদি হইলো হইলো, না হলে আমরা আবার জিপিটি করবো, সমস্যা নেই। এটাতে ক্লিক করে স্টার্ট। ওকে, সেম সব আইএসও বুটেবল একই সিস্টেম, সব আইএসও। না, এটা আপনার যদি ডুয়েল বুট করেন, মানে বুটেবল করার তো হচ্ছে এটা রুপাস ডুয়েল বুট করতে পারে না। রুপাস হচ্ছে সিঙ্গেল বুট করতে পারে, মাল্টি আইএসও ফাইল নিয়ে সে কাজ করতে পারে না, একটা যে কোনো একটা কাজ করতে পারে, একটাই কাজ করতে পারে। আর যদি আমরা এই সফটওয়্যারটা ইউজ করি, ব্যান্টয়, ব্যান্টয় হচ্ছে মাল্টি বুটেবল কাজ করে। মানে একই পেন ড্রাইভের ভিতরে আপনি লিনাক্স রাখতে পারবেন, ম্যাক রাখতে পারবেন, উইন্ডোজ সার্ভার রাখতে পারবেন, উইন্ডোজ 7, 10, 11 সব রাখতে পারবেন, ডিএলসিও রাখতে পারবেন। এই সফটওয়্যার যদি বুটেবল করেন একসাথে সব। এটা হচ্ছে রূপবাদের মতো, জাস্ট যাবেন ডাউনলোড করবেন। এই যে ডাউনলোড করার পরে এরকম ভাবে ওপেন হবে। ওপেন হলে আপনি হচ্ছে সেট আপ দিয়ে ফেলবেন। এই এই এটা হচ্ছে পেন ড্রাইভটা দেখাবে, আইএসও ফাইলটা দেখাই দিবেন, ইনস্টল। এটাতে আইএসও ফাইল লাগবে না, মানে ব্যান্ডতে কোনো আইএসও ফাইল লাগবে না, শুধু আগে বুটেবল করবেন। বুটেবল হয়ে গেলে এই যখন সাকসেসফুল লেখা আসবে, এই যে রেডি লেখা আসবে, তখন হচ্ছে আপনার আইএসও ফাইলগুলো কপি করে শুধু পেন ড্রাইভে লোড করে দেবেন। বুঝতে বুঝছেন? আইএসও ফাইলটা কি লোড করে দেবেন, আপনি তো কাজ করবেন। এটাও শিখে দিচ্ছি, দাঁড়ান। এটা আমি একটু ডাউনলোড করে আপনারা একটা এক্সট্রা এক্সট্রা পেন ড্রাইভ দিন, তাইলে হবে। বলেন। আমি কি বলছিলাম বলুন তো একজনে?
কোশ্চেনের উত্তর দিতে পারবেন কেউ? মানে এটা হচ্ছে জিপিটি হবে না এমপিআর হবে, এটা আপনি বায়োসের সেটিং এ সেট করতে হবে। এখন আপনি ওটা সেট করতে সময় বেশি লাগবে। আপনি একটা ভেন্ডার দিয়েছেন, কাজ করেন, আরেকটা ভেন্ডার লাগাই দিন, হয়ে যাবে। দুটোর একটা তো হবে, তাহলে আপনার টেকনিক্যালি কাজ তাড়াতাড়ি হইলো। যেরকম ডাক্তাররা কি করে, একটাই ট্যাবলেটে দেখা পায় আর একটা ইঞ্জেকশন দেয়, রোগ কমে যাবে একদিক দিনে একদিক। মানে আপনি এখন যদি মনে করেন যে না আমার কাছে প্যান্ডাম একটা আছে, আমি বায়োসে ঢুকবো, ধরেন 10 জেনারেশনের উপরে এমবিআর কোনো মাদারবোর্ড নাই। 10 জেনারেশন যদি হয়, ওই ওই মাদারবোর্ড আর এমবিআর সাপোর্ট করে না, জিপিডি বা হার্ড ডিস্ক সাপোর্ট করে, মানে জিপিডি বায়োস, ইউএফআই বায়োস সিস্টেম। তখন আপনি সবসময় জিপিডি বুটেবল করতে হবে। কিন্তু এখনকার মার্কেটে কি আছে, 5 আছে, 6 আছে, 7 আছে, 8 আছে, 10 আছে, সব আছে। হয়তো আরো 5 বছর পর্যন্ত থাকবে, এরপরে 10-এর পরে চলে আসবে, তখন আর এমবিএস জিপিডি নিয়ে আপনার টেনশন করা লাগবে না। বাট এখন আপনার সার্ভিসিং করতে হলে, সাপোর্ট দিতে হলে আপনাকে দুইটাই রাখতে হবে, তাহলে আপনার সাপোর্ট তাড়াতাড়ি দিতে পারবে। আমার কনসেপ্ট বুঝছেন? দুইটা দুইটা রেখে দেবেন, তাহলে যে কোনো একটা কাজ করবে। আর যদি একটা ফ্যান্ডাপ থাকে, তাহলে দেখলেন, হ্যাঁ, তাহলে বাইরে দেখলেন যে জিপিটি, এবার হচ্ছে চেঞ্জ করে আপনি আবার এটাকে আবার নতুন করে জিপিটি ফরম্যাটে বুটেবল করতে হবে। এই আচ্ছা, এই রূপাস দিয়ে এখন ডিএলসিটা বুট শেষ হোক, তারপর আমরা হচ্ছে ব্যান্ড টয় দিয়ে শিখবো। এগুলো আসলে কাজের জিনিস, এগুলো শিখেই লাগে। একটা অফিসে যাবেন, আপনার হচ্ছে বুটেবল করতে পারবেন না, উইন্ডোজ দিতে পারবেন না, বলবেন যে পিসি সমস্যা, হার্ড ডিস্কের সমস্যা। কম্পিউটারে কখনো ভুল হয় না, কম্পিউটারের সেটিং এ কখনো কি ভুল নাই। আপনি পারেন না, আপনার ওই জায়গায় স্কিল কম আছে, বিদায় হচ্ছে আপনি বলতেছেন যে হচ্ছে না, আমার দোকানে নিয়ে যেতে হবে। তো দোকানদাররা কেমন ঠিক করবে? বিষয়টা এরকম না, মানে আপনি জানেন না, তো আপনার বিষয়টা জানতে হবে ভালো করে। আর কি শিখছিলাম, ফাইল শেয়ার। সবাই এবার ফাইল শেয়ার করে, আমার আইপি বলেন, আমি আমার কম্পিউটার থেকে চেক করবো যে আপনাদের শেয়ারিং হয়েছে কিনা। 192 168 0.217 একটা হয়েছে। আর একটা বলেন, আরেকজন বলেন। 143 আরেকটা হয়েছে। 100 136 আরেকটা হয়েছে। সব তো বিলিয়ন স্কোয়ার। বাসায় নিজেরা মেসেজ এভাবে করে ফেলবে, নিজেরা সবাই একই একই ওয়াইফাইতে কানেক্ট হন না, তখন নিজেরা নিজেরা করবে না, একই রাউটারে থাকা লাগবে, সবাই একই নেটওয়ার্কে থাকতে হবে। মানে আপনার পিসি আমার পিসি যেন পিং পায়, পিং পাইলে আপনি সেম নেটওয়ার্কে আছেন, তাইলে আপনি কাজ করতে, আদারওয়াইজ কাজ করতে পারবেন না। আমি ডিলিট করে ফেলতে পারবো। 164 যেই পারে না, যে এই 164 ইউজার নেম পাসওয়ার্ড চায়, তাহলে কি হবে, আপনার পিসির ইউজার নেম পাসওয়ার্ড আমার বলতে হবে। আর নয় পাসওয়ার্ডটা অফ করবেন, বললাম না ওইখানে শেয়ারিং এ, অ্যাডভান্স শেয়ারিং এ কি করবেন, সব অন করবেন, শুধু পাসওয়ার্ডটা অফ করে দেবেন। পাসওয়ার্ড চাইলে দেখেন, পাসওয়ার্ড চাই মানে আপনি শুধু শেয়ার করছেন। এই দেখেন এখানে নেটওয়ার্ক শেয়ারিং এ যাবেন, বাম পাশে কি আছে, অ্যাডভান্স শেয়ারিং। অ্যাডভান্স শেয়ারিং এ গেলে আপনার এখানে অনেকগুলো অপশন পাবেন, এক সব অন থাকবে, শুধু অল নেটওয়ার্ক পাবেন যেখানে, ওটাতে যাই পাসওয়ার্ডটা কি দিবেন, অফ দিবেন। যে পারেন না সে আরেকজনের লগে দেখে শিখে শিখে নেন। এখানে সবাই সবার হেল্প করেন, তাহলে কি হবে, সবারই উপকার হবে। এখানে কেউ ছোট বড় না, এখানে সবাই এক সমান।
ফাইল শেয়ার গেল, উইন্ডোজ সেটআপ গেল, পাসওয়ার্ড গেল, রিমোট ডেস্কটপ দেখাচ্ছিল, রিমোট ডেস্কটপ এনএডিক্স আর ফিজিক্যাল পিসি দিয়ে, মানে আমাদের পিসির ভিতরে কি আছে, রিমোট ডেস্কটপ আছে। হ্যাঁ, এটা দেখেন না, তাহলে হচ্ছে সবাই ভার্চুয়াল বক্স সেটআপ দেওয়া আছে না, তাহলে ভার্চুয়াল বক্সের উইন্ডোজটা চালু করেন, ভার্চুয়াল বক্সের ভিতরে উইন্ডোজটা চালু করেন, সেটআপ দেন। ভিএমওয়ার ওয়ার্ক স্টেশনটা কি সেটআপ দিয়ে ফেলে, কারণ এটা আমাদের অনেক আরো কয়েকবার লাগবে আমাদের কাছে। না, এই যে ভিএমওয়ার ওয়ার্ক স্টেশন দেখাছিলাম না, আচ্ছা এই সফটওয়্যারটা অনলাইন থেকে ডাউনলোড করতে হবে, আর নাহলে আমাদের মোবাইল থেকে কপি করে নিতে হবে। ডাউনলোড করে নেন, এখানে নেটের স্পিড তো অনেক ভালো। এই দেখেন, এই যে ভিএমওয়ার ওয়ার্ক স্টেশন প্রো লিখবেন, এই যে প্রথম সাইটটা যাবেন, যে টেক সফট, এটা যাবেন, এটাতে প্রথম ক্লিক করে এই পাশে দেখেন ডাউনলোড আছে উইন্ডোজ, এটা উইন্ডোজের জন্য লাগবে। আপনি ওয়ার্ক স্টেশনে ক্লিক করবেন, ফাইল ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। একটু ওয়েট করবেন, দেখবেন ফাইল ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এই যে আমার এখানে ডাউনলোড হচ্ছে, আপনার পেন ড্রাইভ থাকলে পেন ড্রাইভ দিলে আমি এখান থেকে কপি করে দিতে পারি। কয়জনের পিসিতে নাই? কিসে আছে? উইন্ডোজ 10 কি করবেন? দিচ্ছি। একটা 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 রকম বুটেবল হচ্ছে, তো বুটেবল অবস্থা একটা যখন পিসিতে বুটেবল হবে তখন আপনি অন্য প্যান্ডাপ লাগায়েন, নাহলে ওইটা আবার বুটেবল ক্যান্সেল হয়ে যেতে পারে। এই কারণে হ্যাঁ, বুটেবল না হওয়া পর্যন্ত ওয়েট করেন। আপনি ইয়ে করেন, আমার এখানে ফাইল ফাইল শেয়ার করা আছে, এই যে রানে যায় আমার পিসির আইপিটা লেখা, লাস্টে 0 পরে হচ্ছে 155, এই যে 155 দিয়ে এন্টার দেন, দেখবেন যে হচ্ছে আইএসও ফাইল আছে, এই আইএসও ফাইল থেকে নিচের দিকে নামলে উইন্ডোজ 10 আছে, শুধু উইন্ডোজ 10টা কপি করে নেন, তাইলে 155। পঞ্চান্ন 155 আইএসের ভিতরে ঢুকছেন, একবার নিচের দিকে নামেন, নিচের 3 নম্বরটা উইন্ডোজ 10 নেবেন না আপনি, ওইটা কপি করে আপনার ডেস্কটপে রাখেন। সবাই আবার একসাথে কপি করলে লোড হয়ে যাবে, একজন একজন করে করে।
সবাই একসাথে ফাইল ডাউনলোড দিলে তো হবে না। আচ্ছা, এই ভার্চুয়াল ভিমওয়্যারের ভিতরে কার কার চালু আছে? একটা পিসি শুধু? মানে এই ভার্চুয়াল পিসিতে উইন্ডোজ সেটআপ দেওয়া আছে কারো? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? এতক্ষণ তো ঠিক ছিল। বেশি? হ্যাঁ, সবাই কপি করতেছে না এই কারণে। তাহলে সবাই ক্যান্সেল করেন, আমার এখানে ডাউনলোড হয়ে শেষ হোক। সবাই সব যেগুলো ডাউনলোড দিয়েছেন ইন্টারনেট থেকে ওগুলো সব ক্যান্সেল করেন। আপনারা ক্যান্সেল করেন তাহলে আমার এখানে তাড়াতাড়ি হবে। আমার আর 2-4 মিনিট সময় লাগবে। আমার 400 এমবির ভিতরে 300 এমবি 200 এমবি হয়ে গেছে। আচ্ছা, এদিক দিয়ে ডাউনলোড হোক, আমরা 5 মিনিট একটা কাজ দেখি। আমরা রিমোট ডেস্কটপ করব। আমরা এনএডিএক্স টিমভিউয়ার দিয়ে রিমোট ডেস্কটপের কাজ শিখছি না ওই দিন? এখন ওই যে আরেকটা সব ওই যে নেটওয়ার্ক এমপ্লয়ি, তো ওটাও দেখছিলাম নাকি? হ্যাঁ, এমপ্লয়িটা বাসায় আপনারা প্র্যাকটিস করছেন? বাসায় এক রুমে 2-3 জন থাকেন না? ওরা নিজেরা প্র্যাকটিস করবেন, তো হয়ে গেল। পিসি না থাকলে হবে না, ওই আইডিবির সামনে যাই ইয়ে করে নেবেন। তাহলে আমরা কি শিখবো এখন? এখন হচ্ছে নিজেদের রিমোট ডেস্কটপের কাজ শিখবো। আমার এই পিসি থেকে ওই পিসিতে ঢুকবো, কারণ আমার 2টা পিসি লাগবে না রিমোট ডেস্কটপ শেখার জন্য। তাহলে আমার কি আছে, ভার্চুয়াল একটা পিসি, আমার নিজেরটা একটা পিসি, 2টা পিসি। তাহলে আমার লাগবে হচ্ছে এখন ভার্চুয়াল পিসির আইপি অ্যাড্রেস কত, আর ভার্চুয়াল পিসিতে রিমোট ডেস্কটপে লগ ইন করার জন্য ইউজার নেম পাসওয়ার্ড সেট করা আছে কিনা। এই 2টা জিনিস কাগজ কলমে লিখে রাখেন, ভুলে যাবে। তাহলে ফার্স্টে হচ্ছে আমি চেক করবো হচ্ছে ইন্টারনেট মানে আইপি অ্যাড্রেস। আমার ভার্চুয়ালের আইপি হচ্ছে 192.168.0.165। আমি যে পিসিতে রিমোটলি লগ ইন করবো সেই পিসির কি লাগবে? আইপি অ্যাড্রেসটা জানতে হবে। ওই পিসির কি লাগবে? ইউজার নেম লাগবে, ওই পিসির পাসওয়ার্ডটা লাগবে। তাহলে আমি আইপিটা পাইছি 165। তাহলে আমার যে পিসি থেকে আমি লগ ইন করবো সেই পিসি থেকে প্রথমে হচ্ছে সিএমডি দেখবো যে ওই যে আইপিটা পাইছি সেই আইপিকে আমি পিং পাই কিনা। 165 কি পিং পায়? 165 হচ্ছে আমার এই যে এই পিসির আইপি। কারণ আমার ফিজিক্যাল পিসি নেই, আমি ভার্চুয়ালি পিসিটা বানাইছি, একই জিনিস। এবার যাব হচ্ছে রিমোট ডেস্কটপ সার্ভিসটা এনেবল করার জন্য মাই কম্পিউটারের প্রপার্টিজে গেলেই ডাইন বাম খুঁজবেন রিমোট ডেস্কটপ। কি খুঁজবেন? রিমোট ডেস্কটপ কোন দিকে আছে কিনা। তাহলে আমরা তো জানি আমারটা কোনটা আছে, আপনি খুঁজবেন হচ্ছে রিমোট ডেস্কটপ কই আছে। রিমোট ডেস্কটপ সার্ভিসটা বাই ডিফল্ট কি থাকবে? ডিসেবল থাকবে। আপনি এখানে এনেবল করে দিবেন।
তাহলে আমরা এরপরে কি করলাম, ওই পিসির রিমোট ডেস্কটপ এনাবল করে দিলাম। এরপর হচ্ছে এই পিসির কি ইউজার নেম আর পাসওয়ার্ড। ইউজার নেম পাসওয়ার্ড কই পাবো, কন্ট্রোল প্যানেল, ম্যানেজার অ্যানাদার ইউজার। এই যে আমার কেসে রহমান লেখা আছে, ইউজার নেম কি রহমান, পাসওয়ার্ড নাই, আমি একটা পাসওয়ার্ড সেট করি, 11 দিলাম পাসওয়ার্ড, সেট হয়ে গেছে। তাহলে আমি এখন কি পাইলাম, রহমান আর হলো পাসওয়ার্ড হচ্ছে 1। আমি টাস্ক ম্যানেজারে দেখি এখানে ইউজারের নামে কোনো মানে ইয়ে আছে কিনা। আমার এখানে রহমানের পরে একটা মাইনাস চিহ্ন আছে, মানে আমি অনেকগুলা অ্যাকাউন্ট করছিলাম তো এই কারণে। তাহলে আপনি ইউজার নেমটা আবার চেক করে নেবেন, একটা মাইনাস চিহ্ন আছে। তাহলে আমার একটা ভার্চুয়াল পিসি, এটা একটু ছোট করে রাখলাম, ভার্চুয়াল পিসিটা কি ছোট করে রাখলাম। এবার হচ্ছে আমার মেইন পিসি থেকে রিমোট ডেস্কটপ এই অ্যাপসটা চালু করব। কি চালু করব, রিমোট ডেস্কটপ। এবার হচ্ছে মেইন পিসি কি চালাবো, রিমোট ডেস্কটপ কানেকশন, রিমোট ডেস্কটপ কানেকশন। এখান থেকে কি করব, আইপি, আইপি দিয়ে হচ্ছে এখানে লিখবো। তাহলে রিমোট ডেস্কটপ অ্যাপসটা চালু করলাম, এখানে আইপিটা লিখলাম। আমি এখন আসি কই, আমার পিসিতে, ঢুকবো কার পিসিতে, ওর পিসিতে। তাহলে ওর পিসি কি জানি, আইপি জানি, ইউজার নেম জানি, পাসওয়ার্ড জানি, এরপরে কি রিমোট ডেস্কটপটা এনাবল করা আছে। এই সাইটটা জিনিস আমার হইলেই আমি ঢুকতে পারবো, পিন করে পাচ্ছি। এবার হচ্ছে কানেক্ট, কানেক্ট দিলেই বলবে ইউজার নেম পাসওয়ার্ড দেন, যদি আইপি অ্যাড্রেস ঠিক থাকে, সার্ভিস এনাবল থাকে। তাহলে আর এ হচ্ছে আমার রহমান, একটা মাইনাস চিহ্ন আছে, পাসওয়ার্ড 1 দিয়ে ওকে। এই লেখা আসলে বুঝবেন যে ইউজার নেম পাসওয়ার্ড ম্যাচ করে গেছে। এই লেখা আসলে কি ইউজার নেম পাসওয়ার্ড ম্যাচ করে গেছে। দেখেন এই পিসিটা এখনো চলে, এই পিসিটা এখনো চলে। আমি এই পিসিতে একটা কাজ দিয়ে রাখি, তাহলে আমরা আর একটু বুঝতে পারবো। পিং gmail.com -8, মানে এখানে একটা কাজ দিয়ে রাখছি। আমি এবারে আমার নিজের পিসি থেকে ঢুকবো, ওই ভার্চুয়াল পিসিটা এখন লক হয়ে যাবে। আর আমি এই পিসিতে ঢুকলে কি হবে, এর পিসিটা লক হয়ে যাবে, এই আর ঢুকতে পারবে না, স্ক্রিন অফ হয়ে যাবে। লক, স্ক্রিন লক করেন আমরা ওইরকম, ওই দেখেন এটা স্ক্রিন লক হয়ে গেছে না। এখন যদি এখানে টিপ দিয়ে যদি আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই, তাহলে ওই যে রিমোট যে ঢুকছিল তা আবার ডিসকানেক্ট হয়ে যাবে। এটা আমি ছোট করে রাখি, দেখেন এখন যে কোনো একজন, যে এটা হচ্ছে আমার রিমোট, রিমোট এখন সব দেখা যায় না। ওই যে একটা কাজ দিছিলাম, কাজ চলতেছে। এখন আমি যদি মন চাই যে আমি আমার এখানে যে নোটপ্যাডে যা লিখছিলাম এসব কপি করে এর নোটপ্যাডে দিয়ে দিব। আমরা প্রোগ্রামিং কপি পেস্ট করে না, বা কোনো একটা কাজ কপি পেস্ট করলাম ওয়ার্ডে বা এক্সেলে, এই কপি পেস্ট করে দিয়ে দিলাম এর কম্পিউটার। বা আমি যদি মন চাই যে আমার এখানে একটা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারটা তারে আমি কপি করে দিব। তাহলে আমি ধরেন হচ্ছে ডাউনলোডে গেলাম, এখান থেকে ছোট একটা ফাইল বেন্টুই, এটা কপি করে তার ডেস্কটপে দিয়ে দিলাম। দেখেন এখন ওর ডেস্কটপে এটা ফাইল কপি হয়ে যাবে, সব অল কমপ্লিট। সফটওয়্যার ইনস্টল আনইনস্টল সবই করতে পারবে। একই নেটওয়ার্ক মানে হচ্ছে আপনি ওই আইপি পিং পাইলে হয়েছে, পিং মানে পিং করে পাইতে হবে, পিং করে কি পাইতে হবে। এখন প্রাইভেট আইপি হইলে কি হবে, আপনার অফিসের আইপি আমি কিন্তু পিং করে পাবো না। আপনার বাসায় যে ওয়াইফাই আইপি পান সেই আইপি আমি কিন্তু পিং করে পাবো না এখান থেকে। তাহলে কি হইতো, পাবলিক হইলে আপনি আমেরিকা আছেন, আমি বাংলাদেশে আছি, কোনো সমস্যা নেই। প্রাইভেট হইলে কি হইতো, সেমই হইতে হবে। আমার এই অফিস হলে এই অফিসে বসে থাকতে হবে, আপনার বাসায় হলে আপনার বাসায় থাকা লাগবে, একই রাউটার আন্ডারে থাকা লাগবে যদি প্রাইভেট আইপি হয়। পাবলিক আইপি প্রাইভেট আইপি এগুলো তো আমরা সিসিএন এর ভিতরে সামনে দিকে শিখবই। এখন আপাতত কি মানে জাস্ট নেটওয়ার্ক বুঝলে হই।
হ্যাঁ হ্যাঁ, এগুলো শিখবো। ইন্টারনেট হচ্ছে কি আমাদের কোনো জায়গায় যাওয়ার জন্য, মানে ইন্ট্রা ইন্ট্রা যদি হয় নিজের ভিতরে, ইন্টারনাল যেটাকে বলা হয় নিজের ভিতরে যোগাযোগ করার জন্য। আর এক্সট্রা নেট মানে হচ্ছে আমি ফেসবুকে যাব, আমি আমেরিকা যাব, অস্ট্রেলিয়া যাব, বাংলাদেশে বসে কি আমি অস্ট্রেলিয়া সার্ভারে লগ ইন করবো, তাহলে হচ্ছে ওটা এক্সট্রা নেট, মানে আমাদেরকে ওয়ান থাকা লাগে, ওয়াইড এরিয়া ওয়েব, তাই না? হ্যাঁ, বাইরে ওয়েবসাইটে যাওয়ার জন্য। তাহলে দেখেন রিমোটলি এখন কোড ডেস্কটপে চলে গেছে। আমি আমার এখান থেকে এখন এখন আমি বিএমআর ভিতরে যে পিসি আছে ওই পিসি লগ ইন করি, আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। এখন ডেস্কটপে দেখবো যে যেই ফাইল রাখছিল সেই ফাইলগুলো আছে। এই এই যে নোটপ্যাডও আছে, এই একটা সফটওয়্যার দিয়েছে এটাও আছে। তারপরে রিমোটলি আপনি কি সব কাজ করতে পারবেন। আর এই কাজটা প্র্যাকটিস করার লাগে আপনি কি লাগবে, দুইটা পিসি লাগবে। আর নাহলে একটা পিসিতে একটা ভার্চুয়াল মেশিন একটা তৈরি করেন, একটাতে একটা কাজ করেন। আপনার শুধু ফলো আপ করতে হবে কি এই জিনিসগুলো, আইপি অ্যাড্রেস জানতে হবে, রিমোটটা এনাবল করতে হবে, ইউজার নেম পাসওয়ার্ড। এরপরে মেইন পিসি থেকে আপনি পিং করে দিবেন, এরপরে হচ্ছে রিমোট কানেকশন দিয়ে আপনি লগ ইন করবেন, তাহলে হয়ে গেল। আমার নিজের পিসিতে কি আছে, সিএমডি আছে, এটা তো ওপেন করতে পারে। এখানে PING 192.168.0.165 ছিল আইপি। আর যারা আমি রিমোটলি অ্যাক্সেস করবো তার আইপি রে পিন করবো। এই যে এখন রিপ্লাই আসছে না, এখন আমি অন্য একটা আইপি লিখে, ধরেন হচ্ছে 15 দেখেন পিং আসে না, তাহলে তারা কি আমি পাবো? পাবো। হ্যাঁ, আমরা তো এক নেটওয়ার্কে আছি, আমরা তো পিং পাবো। আপনার ডাইরেক্ট পিসিতে আমি ঢুকতে পারবো, কিন্তু এখন একটা পাসওয়ার্ড দিতে হবে, মানে পিসিতে কি একটা পাসওয়ার্ড দিতে হবে, তাহলে আমি ঢুকতে পারবো। হ্যাঁ, এনেবল করতে হবে। এই কারণে আমরা মেইন পিসিতে পাসওয়ার্ড দিব না, কারণ আরো ক্লাস হয়, পরে স্টুডেন্ট ঢুকতে পারবে না। আপনি জাস্ট ভার্চুয়ালের ভিতরেই করেন, তাহলে সমস্যা হবে। হ্যাঁ, আপনারা ইয়ে করেন, এই যে রানে যায় আমার আইপিটা লেখেন 155, রানে যায় ব্যাক স্ল্যাশ দিয়ে কি লিখবেন 155, লিখে ওকে দেন। ওকে দেওয়ার পরে একজন একজন করে কপি করেন, তাহলে তাড়াতাড়ি হবে। ওকে করে আইএসও ফাইলে যাবে, আইএসও ফাইলে যাওয়ার পরে খুঁজবেন, নিচের দিকে পাবেন বিএমআর ওয়ার্ক স্টেশন 17, ওটা কপি করে নিয়ে যান আপনার কম্পিউটারে। 192.168.0.55। হ্যাঁ, 155। আইএসও ফাইল। রিমোট অ্যাক্সেস কোথায় গেল? পিন করলে কানেক্ট করতে 155 আসে না কেন, কি বল? পিন করতে যেতে রানে গেলে কেন আমার এখানে তো আসছে। ওকে দেন।
হ্যাঁ, এটাতে সমস্যা আছে। কম্পিউটার নামে আইপি দেবো দেখছেন আমার পার্সেল পেজ থেকে কাজ করে। পিন করলে পিন করবে রিপ্লাই সিপিডি। আচ্ছা, এই পেন ড্রাইভটা ডিএলসি বুটেবল হয়েছে। উইন্ডোজ না ডিএলসি উইন্ডোজ হলে আর একটা পেন ড্রাইভ দেন, উইন্ডোজ করে দিচ্ছি। এটা তো 8 জিবি, কারণ দুটো হবে না একসাথে। তাহলে স্যার এইটার ভিতরে ডিএলসি ফাইল ছিল কম্পিউটার যদি নিয়ে নাও আমিও যাই না ডিএলসি ডাউনলোড করতে ডিএলসি ডিএলসি কি করবেন? ডিএলসি বুটটা ডাউনলোড করতে পারি বুট করাতে বললে পারবেন। স্যার রিজাল্ট স্যার কিন্তু আমার ওই বাস্তব বিজনেস হয়ে গেছে। তোমার পেজে ঢুকো, তুমি নিজের বুঝিতে একটা বাস্তব বানাও, রেডিমেড এটাতে ঢুকলে তো হবে না। তো কেমনে বানাইছে সেটা করো। তো ভিএমআরটা করলাম না, আমার আইপি দিয়ে কপি করে নিতে। কারো কারো এখন আর কারো উইন্ডোজ বুটেবল করা লাগবে, ডিএলসি বুটেবল করা লাগবে? দেন পেন ড্রাইভ দেন, পরে সময় পাবো না। এটা কি করবো কল? কি করবো কল? এই দেখেন, ওই সময় যে আমি ব্যান্ডটার কথা বললাম না,
এই পেন ড্রাইভটা আমি এখন ব্যান্ড্রয়েডে বুটেবল করে দেবো। আমরা রুপাস দিতে শিখছি, রুপাস ওপেন করতে পারে, আইসোটা দেখা যেতে পারে স্টার্ট, হয় অ্যাম্বিয়ার নয় জিপিডি, দুইটা ফরম্যাট আছে। ব্যান্ড্রয়েডের সিস্টেমটা একবার সহজ। এই ফাইলটা ডাউনলোড করে আপনি গুগল থেকে নেবেন। একটা পেন ড্রাইভে দুইটা বুট করলে তো দিতে সমস্যা হবে না? না, এই যে পেন ড্রাইভটা লাগানো আছে, এটাকে হচ্ছে আমি এখন কোন মুডে ইয়ে করবো, অ্যাম্বিয়ার করবো না জিপিডি করবো, যে কোনো একটা মুডে আমার করে নিতে হবে। এরপর আমার ওই মাদারবোর্ডের উপর ডিপেন্ড করবে যে কোনটা চলবে না চলবে। তাহলে আমার অ্যাম্বিয়ার হিসেবে থাক স্টার্ট, ওকে, ইয়েস, একটু সময় নিয়ে সে ফরম্যাট হয়ে যাবে। মানে এই কারণে আমি ফার্স্টে বলছিলাম যে এইসব বুটেবল জিনিস, টেকনিক্যাল কাজ শিখতে হলে নিজের কি প্যান ড্রাইভ থাকা লাগবে। প্যান ড্রাইভ না থাকলে আপনার মিনিমাম একটা তো লাগবে। আপনার হয়তো বারবার ফরম্যাট করে করলেন, কিন্তু একটা তো মিনিমাম লাগবে। এই দেখেন, কংগ্রাচুলেশন, সাকসেসফুল হয়ে গেছে। মানে এর কাজ হচ্ছে অল্প একটু জিনিস, মানে ফরম্যাট করে নেবে তার ফরম্যাটে, এরপরে ওকে দিবেন, এরপরে এর কাজ শেষ। এরপরে এর কাজ শেষ, আপনি কি করবেন, আপনার কম্পিউটার ভিতরে যাবেন, এই পেন ড্রাইভে দেখবেন যে কিছুই নাই। এরপরে আপনি কি করবেন, আপনার আইএসও ফাইল যেখানে রাখছেন সেখান থেকে তার সাথে আইএসও ফাইলগুলো দিবেন। আমি এই পেন ড্রাইভে উইন্ডোজ 10 দিব, এরপরে হচ্ছে ডিএলসি দিব একটা, ডিএলসি পোর্ট দুইটা, ডিএলসি দুটা ভার্সন দিছি আর কি, আর কিছু না। এরপরে যদি লিনাক্স দরকার হয় লিনাক্স দিতে পারবো, সার্ভার দরকার হয় সার্ভার দিতে পারবো, এক পেন ড্রাইভে সব। এই যে অ্যাপাচি পেন ড্রাইভ, হ্যাঁ অ্যাপাচি পেন ড্রাইভের 2 নম্বর পেন ড্রাইভ, এটা স্পিড নেই দেন, ফাইল কপির স্পিড দেখছেন 2-4 এমবি করে উঠে। এরপরে এটা কাজ করবে। এই বিএমআর কপি করে নিছেন? ওইটা তো মানে ফাইল, এটা তো আমার কম্পিউটার থেকে কপি হবে, আপনার তো অল্প কয়েক সেকেন্ডে কপি হয়ে যাবে। সবাই যদি সবকিছু কপি করা শুরু করে দেন তাহলে হবে না, একটা একটা করে কপি করে, শুধু বিএমআরটা কপি করে নেন, এরপরে আইএসও ফাইলটা নেন। সবাই মিলে কপি শুরু করে দিলে তো কম্পিউটার পাগল হয়ে যাবে। একটা করে করে এটা মানে কি মানে কি একবার অলরেডি আপনি দিতে রাখবেন ভিডিও দেওয়া আছে।
আমার কাছে দুটো বানাও, আমার একটা দিয়ে দিই বানাও। এর নাম জানি কি ছিল? আমি কই যাব? এবং ভিডিও মেশিন বানাইতে হবে। রায় তো ভাই এটা তোমার হচ্ছে হার্ডওয়্যারের কোনো সমস্যা আছে, ইন্টারনাল ডিজেবল, এটা হচ্ছে বায়াসও তোমার ডিজেবল করা আছে। এটা ব্যাকআপ হয়, ল্যাপটপ ব্যাকআপ হয়, সার্ভার চালাইতে হয়, বায়াসে ঢুকতে হবে, তাহলে আমি দেখাই দিতে পারবো। তুমি টাস্ক ম্যানেজারটা ওপেন করো, টাস্ক ম্যানেজার। আইসেবেল আছে, হ্যাঁ দাও দাও, হ্যাঁ ঠিক আছে, দেখা দেখা নেক্সট, হ্যাঁ নেক্সট, একটু বড় করো, হ্যাঁ হ্যাঁ নেক্সট, হ্যাঁ শুধু নেক্সট করে দাও, আর কোনো কাজ নেই। এটা কি লেখা আছে? হাইপারভিউ ভার্চুয়ালাইজেশন সাপোর্টেড, এটা কি ভার্চুয়ালাইজেশন কি দেয়া আছে? ডিজেবল, এটা বায়োসে ঢুকে এনাবল করতে হবে। হ্যাঁ ল্যাপটপ রেজিস্টার করে বায়োসে ঢুকে আমি দেখা দিচ্ছি এনাবল করার সিস্টেমটা, এটা 1 মিনিট লাগবে, কিছু লাগবে না, 1 জিবি থাক, ক্যান স্টার্ট দিয়ে দাও, মেশিন স্টার্ট দাও, বুঝু করে পাওয়ার অন লেখা আছে না? আর অন দিলে একটু সময় নিয়ে চালু হবে, ধরে কি চালু হবে না। বায়োসে কত থেকে